আজকের পত্রিকার পাশাপাশি গত কয়েকদিন ধরে এবং দেশের বর্তমান অবস্থায় শিক্ষার্থীদের এই যে আলোচনায় বসার আহ্বান প্রধানমন্ত্রীর এবং তারপর সমন্বয়কদের পক্ষ থেকে সেটি প্রত্যাখ্যান করার বিষয়টি, এটি তাহলে কোন দিকে মোড় নেবে তা নিয়ে নিঃসন্দেহে একটা নতুন করে চিন্তার জায়গা তো তৈরি হচ্ছেই। আমাদের সাথে রাজনৈতিক বিশ্লেষক সুভাষ সিংহ রায় যুক্ত আছেন, তার সাথে আলোচনায় যেতে চাই এই বিষয়টি নিয়ে। শুভ সকাল, আপনাকে স্বাগত জানাচ্ছি একাত্তর সকালে। বাঙালি তো আসলে আবেগপ্রবণ জাতি, এটাকে অনেক সময় ব্যবহারও করা হয়েছে বাঙালির বিরুদ্ধেই, আবার এটি বাঙালির সবচাইতে বড় সৌন্দর্য তাও বলা হয়ে থাকে। তো আমরা সবসময় যে কোনো একটি পক্ষ নিয়ে নেওয়ার সংস্কৃতি আমাদের মধ্যে রয়েছে। তবে গতকালকে আমরা দেখলাম অনেক বড় আকারে একটি গণজাগরণের প্রসঙ্গ উঠে এসেছে। আমি দুই মুখী প্রশ্নই রাখতে চাই আপনার সামনে। একদিকে হচ্ছে এই যে বর্তমান পরিস্থিতি, সেখানে একটা উৎকণ্ঠার অবস্থা বিরাজ করছে নানান দিক থেকে, দেশের অর্থনীতি থেকে শুরু করে শিক্ষা ব্যবস্থা অনেক কিছু ক্ষতিগ্রস্তও হচ্ছে। এরকম অবস্থা চলতে দিতে থাকলে বা অসহযোগ যদি আসলে অব্যাহত থাকে, সেটি খুব ভালো কোনো ফলাফল নিয়ে আসবে কিনা, অর্থাৎ এখন যেটি সমন্বয়করা বলছেন যে সংলাপের সময় পেরিয়ে গেছে, সেই জায়গা থেকে সরে এসে কি সংলাপে যাওয়া উচিত? মানে সংলাপই কি একমাত্র সমাধানের পথ হিসেবে দেখছেন? এটি হচ্ছে একদিকের প্রশ্ন। দ্বিতীয় দিকের প্রশ্ন হচ্ছে সংলাপের আহ্বান জানাতে আসলে কি দেরি হয়ে গেছে? কি মনে করেন? সবাইকে শুভ সকাল। গভীর উৎকণ্ঠা নিয়ে দেশের মানুষ এবং দেশের বাইরে লাখো লাখো প্রবাসীরা তারা দিন যাপন করছে। আমি জানি না কতজন মানুষ রাতে ঠিক মতো ঘুমাতে পারছে। আমরা একটা গভীরতম উৎকণ্ঠায় নিমজ্জিত হয়েছি এবং খেয়াল করে দেখবেন সব শ্রেণী মানুষের মধ্যে একটা উৎকণ্ঠা কাজ করছে এবং আমাদের এরকম কঠিন সময় কাছাকাছি সময়ে কখনো দেখা যায় এবং 9 দফা থেকে 1 দফা আবার নানান ভাবে বিস্তৃত হয়েছে, নানান ভাবে নানান বক্তব্য এসেছে। বলা হয়েছিল শুধুমাত্র ছাত্রদের নির্দোষ দাবি, সেখান থেকে রাষ্ট্র ব্যবস্থাপনা নিয়ে নানান ধরনের বক্তব্য চলে আসছে। অর্থাৎ যারা বলেছিল যে এটা শুধু কোটা সংস্কারের আন্দোলন নয়, এর ভিতরে এর পিছনে অনেক কিছু দাঁড়িয়ে আছে, অনেক কিছু নিয়ে জাতিকে বিভক্ত করতে চায়, সেটাও কিন্তু আস্তে আস্তে প্রকাশিত হচ্ছে। সব মিলে আমরা ভালো নেই। আপনি বলেছিলেন আমরা আবেগী জাতি। বিখ্যাত একজন লেখক ছিলেন নিরশ্রী চৌধুরী, তিনি একটি বই লিখেছিলেন আত্মঘাতী বাঙালি। আমরা সেই আত্মঘাতী বাঙালির দিকে প্রতিদিন চলে যাচ্ছি কিনা। আপনি যথার্থই উল্লেখ করেছেন, আমাদের অর্থনীতি, আমাদের নানান ধরনের জীবনের কার্যক্রম সবকিছু থমকে যাচ্ছে এবং আমরা গভীর থেকে গভীরতম সেই সংকটের জায়গায় চলে যাচ্ছে কিনা সেই প্রশ্ন তো আমরা সকলেই করতেই পারি। এখন বলা হচ্ছে যে সংলাপের আহ্বান দেরি হয়ে গেল। এখন কখন সংলাপ করা উচিত ছিল, কখন দেরি হলো? কারণ সংলাপ তো নিশ্চয়ই যে কোনো সময় হতে পারে। এখন বাধা ধরা যে নিয়মটির কথা বলা হচ্ছে, কিংবা বলা হচ্ছে যে আগে কখনো জুলাই মাসের শুরুতে কিংবা জুলাই মাসের মাঝামাঝির আগে কেন উদ্যোগ নেওয়া হয়নি? একটি প্রক্রিয়া যখন চলমান থাকে এবং একটি যখন আইনি প্রক্রিয়া যখন চলমান থাকে, তখন আলাপ আলোচনার পথ পুরোটাকে উন্মুক্ত হয়ে যায় এবং মানুষ দেখেছে, যে বাংলাদেশের মানুষ দেখেছে যে যখনো পর্যন্ত এদেশে একটিও হত্যাকাণ্ড হয়নি, তখনই কিন্তু
দূর দেশ থেকে বলে দেওয়া হয়েছে 2 জন মানুষ মারা গিয়েছে। অত ষড়যন্ত্র কিন্তু অনেক গভীরে। আমাদের মনে থাকবার কথা 2023 সালে 25শে ডিসেম্বর রাশিয়ার বাংলাদেশে অবস্থিত রাষ্ট্রদূত তিনি একটি বিবৃতি দিয়েছিলেন যে বাংলাদেশের নির্বাচনকে ঘিরে যে সমস্ত কার্যক্রম চলছে, নির্বাচন হয়ে যাবে কিন্তু তার পরবর্তীতে আরব বসন্তের মতন একটি প্রক্রিয়া অবলম্বন করে সরকারকে কুপঘাত করা হবে এবং সরকার পতনের আন্দোলন তৈরি করা হবে। 15 ডিসেম্বর থেকে আজকের এই দিন আপনি খেয়াল করে দেখবেন যে অনেকগুলো বিষয় চোখের সামনে ভেসে উঠছে এবং আমরা অবাক হয়ে দেখি এবং উদ্বেগ উৎকণ্ঠায় থাকি যে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ যে সমস্ত তথ্য মানুষের কাছে যাচ্ছে সেগুলো মানুষকে কিন্তু অসুস্থ করে তুলছে। মানুষ খুব চাপে আছে এবং এমন ধরনের গুজব আকাশে বাতাসে ছড়িয়ে দেওয়া হচ্ছে, মানুষ কিন্তু আর নিতে পারছে না। এই আগস্ট মাসে বঙ্গবন্ধুকে নিয়ে যে সমস্ত কথাবার্তা আসছে, বঙ্গবন্ধু কন্যাকে নিয়ে যে সমস্ত তথ্য, যে সমস্ত বক্তব্য উপস্থাপন করা হচ্ছে, খুবই দুর্ভাগ্যজনক। অর্থাৎ মানুষের আবেগের একটি জায়গায় যখন বারবার আঘাত করা হয় তখন মানুষ কিন্তু স্থির থাকতে পারে না এবং মানুষকে যেন কেন জানি উস্কানি দিয়ে মানুষকে এমন একটি জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে যেন মানুষ যেন তাদের ফাঁদে পা দেয়। এমন একটু বিষয় লক্ষ্য করছি, নানান বক্তব্য, নানান ধরনের সংকট নিয়ে কথা বলছেন এবং সমাধানের পথ কিন্তু অনেকে বলছেন না। এখন কেন সংলাপ হতে পারে না? ছাত্রদেরকে স্পষ্ট আহ্বান জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী। এখন আমরা ছাত্র রাজনীতির একটা পর্যায়ে আমরা 90-এর ছাত্র গণঅভ্যুত্থানের একজন কর্মী ছিলাম, সংগঠক ছিলাম এবং প্রথম দ্বিতীয় সারির মধ্যে আমাদের অবস্থান ছিল। আমরা কখনো এরকম সংকট মোকাবেলা করি নাই। এখন দেখছে চারিদিকে সংকট ধেয়ে আসছে। কেন সংকট তৈরি করা হচ্ছে? কি লাভ? এবং এমন কোন স্পর্শকাতর রাষ্ট্রীয় বিষয় নাই সেখানে নানান ধরনের গুজব ছড়ানো হচ্ছে। এই জন্য আমাদেরকে ঠিক করতে হবে যে আমরা যে এগিয়ে যাওয়ার বাংলাদেশ দেখতে চাই, সেই এগিয়ে যাওয়ার বাংলাদেশে আমাদের কার কতটুকু ভূমিকা। আমরা যে সমৃদ্ধির বাংলাদেশ দেখতে চাই সেখানে সরকারের কি ভূমিকা হবে, জনগণের কি ভূমিকা হবে, সেটা কিন্তু আমাদের নির্ধারণ করতে হবে। মানুষ আসলে কি দেখতে চায় সেটার বহিঃপ্রকাশ এক একজন এক একভাবে করছে। সেই বহিঃপ্রকাশগুলো উঠে আসছে, আমরা সেটা বিভিন্ন মাধ্যমে দেখতেও পাচ্ছি এবং পরিস্থিতি আসলে কোন দিকে যায় সেটার দিকে সবাই তাকিয়ে আছে। পাশাপাশি উৎকণ্ঠার জায়গাটি তো অবশ্যই আপনার সাথে আমি তো একমত প্রকাশ করছি যে একটা উৎকণ্ঠা নিয়ে প্রতিটি নতুন দিন শুরু হচ্ছে গত বেশ কিছুদিন ধরেই। আপনাকে অনেক ধন্যবাদ আপনার বিশ্লেষণ তুলে ধরবার জন্য এখনকার পরিস্থিতিতে। রাজনৈতিক বিশ্লেষক সুভাষ সিংহ রায় আমাদের সাথে যুক্ত ছিলেন এতক্ষণ। গতকালকের মানুষের যে মিছিল, বিক্ষোভে উত্তাল বাংলাদেশ এবং সেখান থেকে সরকার পতনের এক দফার ঘোষণা নিয়ে তার বিশ্লেষণ আমরা শুনছিলাম এতক্ষণ।